আসসালামু আলাইকুম। এটা ৩২ ইঞ্চি একটা এলইডি টিভির মাদারবোর্ড। এটার প্রবলেম হইছে এটার পাওয়ার সেকশনটা বজ্রপাতে ডেড হয়ে গেছে। ঘটনাক্রমে এই মাদারবোর্ডগুলোতে পাওয়ার সাপ্লাই নষ্ট হইলে অধিকাংশ সময়ই মুসফেট শর্ট হইলে সাথে, সাথে ড্রাইভার এখানে যে ড্রাইভার আইসিটা লাগানো থাকে ৬ পিনের, এই ড্রাইভার আইসিটাও নষ্ট হয়ে যায়। আর এটা আসলে মার্কেটে সহজলভ্য না, অ্যাভেলেবেল না। কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে আমরা টেকনিশিয়ানরা যা করি, এটা হচ্ছে যে বিভিন্ন পাওয়ার মডিউল পাওয়া যায় বাজারে ৩ তারের, এরপরে ৫ পিনের এসটিআর পাওয়া যায়। আমি আজকে যে পাওয়ার মডিউলটা লাগায়া এটা রান করব, এটারে বলে ৫২৪ পাওয়ার মডিউল। ৫২৪ বলি আসলে এটা তো সব চাইনা লেখা, তো এই ফাইবার 24 ছাড়া অন্য কোনো ইংরেজি লেখা নাই, আসলে জানিও না এটার নাম কি। এই কারণে সবাই ৫২৪ পাওয়ার মডিউল বলে। আর এটার সুবিধা হয়েছে এই পাওয়ার মডিউলটা অন্যান্য যে পাওয়ার মডিউলগুলো আমরা ইউজ করি ৫ তারের বা ৩ তারের কেলিগুলো, ওইগুলো আসলে অনেক সময় ভোল্টেজ বেড়ে গিয়ে মাদারবোর্ড নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই জিনিসটা অনেক বেশি সেফ। এটার আরেকটা প্লাস পয়েন্ট হয়েছে যে এটাতে ১৪০ ওয়াটের মতো আউটপুট পাওয়া যায়, যেটা অনেক বেশি। অন্যান্য পাওয়ার মডিউলে আসলে এত ওয়াটের আউটপুট পাওয়া যায় না। তো ৪ তারের যে পাওয়ার মডিউলটা আছে যেটা ৫২৪, এটা আসলে কিভাবে কানেক্ট করে বা ওয়্যারিং করতে হয়, এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা টেকনিশিয়ান আছেন বা নতুন কাজ করেন, আশা করি তাদের জন্য এটা হেল্পফুল হবে। এখানে ২টা কেবল আছে, লাল এবং কালো। এই কালো যে কেবলটা আছে এটা আমি এটার যে মেইন ফিল্টারিং ক্যাপাসিটারটা আছে এটার নেগেটিভে জ্বালাই করে দিব। আর এই পাওয়ার মডিউলটা আসলে আপনাদের ক্যাপাসিটার পর্যন্ত ভোল্টেজ আসলেই চলবে। যদি ফিডব্যাক, স্যাংশন, অক্টোকাপলার এগুলো খারাপ থাকে এরপরেও সমস্যা না, এটা ঠিকঠাক কাজ করবে। আর লাল যে ওয়েটটা আছে এটা আমরা মুসফেটের যে ড্রেন আছে, যদি ড্রেন বুঝতে না পারেন তাহলে মিটার দিয়ে ইয়াতে মাদারবোর্ডের লাইন দিয়ে দেখবেন যেই পয়েন্টে মুসফেটের যে পয়েন্টে ৩০০ ভোল্টের বেশি থাকবে ওইখানে লাল কেবলটা কানেক্ট করে দিলেই হবে। আর হলুদ আর সবুজ যে কেবলটা আছে এই ২টা কেবল, এটার মাদারবোর্ডের এখানের যে টেস্টিং পয়েন্টে ১২ ভোল্টের যে একটা টেস্ট পয়েন্ট থাকে, এখানে হলুদটা ১২ ভোল্টের পিনে, আর কালো সবুজ যে তারটা আছে এটা আমরা গ্রাউন্ডে বা নেগেটিভে জ্বালাই করে দিব। আর এই মডিউলটা লাগায় আপনারা সর্বোচ্চ ৫ থেকে ২৪ ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। এটা শুধু এলইডি টিভিতে না, যে কোনো এসএমপিএস পাওয়ার সাপ্লাই আপনারা কানেক্ট করতে পারবেন। এই ক্ষেত্রে যদি যেহেতু এলইডি টিভির এখানে ১২ ভোল্টের টেস্ট পয়েন্ট দেওয়া থাকে, এই কারণে আমরা এখানে ১২তে সেট করে তার ২টা জ্বালাই করে দিলেই আমি পজিটিভে বা ১২ ভোল্ট যেখানে লেখা আছে এখানে হলুদটা তারটা জ্বালাই করে দিলাম, আর গ্রাউন্ডে সবুজ তারটা জ্বালাই করে দিলাম। এখন এটার ভেরিয়েবল আছে, ভেরিয়েবল ঘুরায় সহজেই আমরা এটা ১২ পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর আরেকটা ব্যাপার হয়েছে যে এই মডিউলটা যদি এই যে এখানে দেখেন কালো তারটা আমি লাগাইছি ক্যাপাসিটারের নেগেটিভে, এই যেই পাশে এই নেগেটিভের যে সাদা দাগ দেওয়া আছে ক্যাপাসিটার এই পাশে, লাল তারটা লাগাইছি আমি মুসফেটের ড্রেনে, তার মানে যেখানে ৩০০ ভোল্ট প্লাস ডিসি কারেন্ট থাকে। আর যে ২টা তার আছে এটা আমি এটার যে টেস্টিং পয়েন্টের ১২ ভোল্টের যে সকেটটা আছে এই যে সাদাটা, এটার উল্টা দিকে আমি বা এই হলুদ আর সবুজ তারটা জ্বালাই করে দিচ্ছি। আপনারা যদি এই মডিউলটা অন্যান্য কোনো এসএমপিএস বা পাওয়ার সাপ্লাই ইউজ করেন, এই ক্ষেত্রে আপনারা সেকেন্ডারিতে আউটপুট ভোল্টেজের ডায়োডের পরে যে ক্যাপাসিটারটা থাকে ওইখানেই প্লাস মাইনাসে হলুদ এবং সবুজ তার ২টা যদি জ্বালাই করে দেন, তখন আপনারা ভলিউমটা ওই ভেরিয়েবল ঘুরায়া আপনাদের ওই পাওয়ার সাপ্লাই যতটুকু ভোল্টেজের দরকার ওইটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এটাতে লাইন দেওয়ার আগে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ভেরিয়েবলটা ভোল্টেজের অ্যাডজাস্টের যে ভেরিয়েবল এটা আপনারা একেবারে কমায়া মাইনাসে রাখবেন। কোনো কারণে এটা যদি বাড়ানো থাকে এবং এটা কারেন্টে প্লাগ ইন করার পরে যদি ভোল্টেজ ওভার বের হয়, মানে কোনো কারণে মাদারবোর্ডে যদি ১২-র উপরে ধরেন ১৫, ১৭ বা ২০ ভোল্ট ইনপুট হয়ে যায়, তাহলে কিন্তু মাদারবোর্ডের যেসব কম্পোনেন্ট আছে বা পার্টস আছে, আইসি আছে, রেগুলেটর আইসি আছে, এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে আমরা আপনারা একেবারে জিরো করে এটা প্লাগ ইন করে তারপরে এটা মিটার ধরে রেখে আস্তে আস্তে এটা ঘোরায়া ভোল্টেজটা বাড়ায়া আপনার যতটুকু দরকার সে জায়গায় আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন।
মনে রাখতে হবে এটা নতুন অবস্থায় প্লাগ ইন করার আগে অবশ্যই ভেরিয়েবলটা মাইনাসে রেখে একেবারে পুরোটা কমায়া তারপরে প্লাগ ইন করতে হবে। আর এটা আপনারা যখন ভেরিয়েবলটা বাড়ায় আপনারা ভোল্টেজটা অ্যাডজাস্ট করবেন, তখন ওইটা খুব সাবধানে বাড়াইতে হবে, যে একবারে হুট করে বেড়ে যেন এরকম না হয় যে আপনার 12 ভোল্টের দরকার ছিল বা 5 ভোল্টের দরকার ছিল, এটা আপনি এমনভাবে ঘুরাইলেন যে হুট করে ভোল্টেজ এখানে 16, 17 বা 20 হয়ে গেল, বা 5-এর জায়গায় 8 থেকে 10 হয়ে গেল। এরকম হইলে আপনার কম্পোনেন্ট বা জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে যে অ্যাডজাস্ট করতে হয়, এই ধরনের পাওয়ার মডিউলগুলো লাগানোর আগে একেবারে জিরো করে নিতে হয়। আমি এটা আসলে ফিটিং করে নিচ্ছি। এটার যে মুসফেটটা আছে এটার নিচে মেটাল থাকে না। তো মেটাল না থাকার কারণে সুবিধা হইলো এটা কোনো ধরনের সেপারেটর ছাড়াই বডিতে আপনি স্ক্রু দিয়ে যে কোনো জায়গায় আটকায় নিতে পারবেন। এটার নিচেও আমি এখানে 2টা ফোম টেপ দিয়ে ইনসুলেটিং করে দিছি, যেন কোনো অবস্থাতে বডির স্টিলের সাথে পাওয়ার মডিউলের কোনো অংশ লেগে এখানে শর্ট সার্কিট না হয় এবং দুর্ঘটনা না ঘটে। এরকম হইলে কিন্তু আপনার টিভি, পাওয়ার মডিউল সবই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এটাতে অলরেডি স্ট্যান্ড বাই লাইট চলে আসছে। এখন আমরা এটা অন করব। অন করে দেখব যে আমাদের যে টেলিভিশনটা তো অন হবেই। অনেক সময় এরকম হয় যে ব্যাকলাইটের যে ভোল্টেজটা আছে এটা উঠে না, বা অন্য ব্যাকলাইট সাইডে ঝামেলা থাকে। তো আমরা এটা দেখব যে আসলে এটা টোটালি কমপ্লিট হয়েছে কিনা, ব্যাকলাইট ছবি আসছে কিনা। হ্যাঁ, আমাদের টিভিটা চালু হয়ে গেছে এবং এটার ব্যাকলাইটও আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।